তো গাইস আমি এবং আমার বড় ভাই এবং আমার একজন ফ্রেন্ড এই গাড়িতে করে যাচ্ছি। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের একটি পালসার গাড়ি। গাড়িটি তিনি পুরান কিনছেন, কিন্তু গাড়িটা আচ্ছা অনেক ভালো চলে। তো আমার বড় ভাই গাড়িটি রাইড করতেছে। তো আমরা এখন ওয়াশ মাহফিলের জন্য তো রওনা হয়েছি। দেখা যাক গাইস, আমার বড় ভাই অনেক সেফলিভাবে গাড়িটি চালানোর চেষ্টা করতেছে। বড় ভাই বাট কিছুটা সাপ্রি ড্রাইভার আছে, মানে অনেক রাশে চালায়। তো বাট কিন্তু পিছনে যেহেতু আমি আছি, ভাইকে বললাম একটু আস্তে চালাও না। ভাই আস্তেই চালাচ্ছে, ভাই জোরে চালাচ্ছে না ঠিক মতো। আসছি আজকে আমাদের বাড়ির পাশে একটি ওয়াশ মাহফিলে আমরা ঘুরতে আসি। অতটা প্ল্যান করে আসিনি গাইজ, জাস্ট দেখতে পারতেছেন ডাইরেক্ট টোটালি সাপড়ির মতো আছে, কোনো ইয়া নাই, প্ল্যান নাই। বাজারে ছিলাম, জাস্ট ফোনটা টিপতেছিলাম, হঠাৎ করে শুনি আজকে ওয়াশ মাহফিল। তো গাইজ সেই ওয়াশ মাহফিল শুনে আজকে চলে আসলাম এই ওয়াশ মাহফিলে। পুরো ওয়াশ মাহফিলটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনারা দেখতে থাকেন কত কিছু আছে এই ওয়াশ মাহফিলে। মানুষ নাই গাইজ, ওয়াশ মাহফিলে মানুষ নাই। বর্তমান ওয়াশ মাহফিলে মানুষ থাকে না, গান বাজনা না শুনলে ভরপুর মানুষ থাকবে, এটাই হচ্ছে নীতি। তো গাইস আপনাদেরকে ওয়াশ মাহফিলটার দৃশ্যটা পুরোটাই দেখাবো। তো গাইস আমার সাথে থাকতে হবে, থাকলে কিন্তু এনজয় করতে পারবেন, না এনজয় করতে পারবেন। ভিউ দেখাচ্ছি সিনেমেটিক, এখন দেখাবো সিনেমেটিক। আজকের খুব গরম। গরম না কেমন, সত্যি বলো, খারাপ না ভালো? এই হালকা হালকা, মানে একবার খারাপও না একবারে ভালো না। আচ্ছা গাইস বললো খারাপও না একবারে ভালো না। তো গাইস তোমরা কি আমাকে চেনো? বাট গাইস এগুলো হচ্ছে আমার ছোট্টখাট্ট সাবস্ক্রাইবার, বাট আমার ভিডিওই দেখে নাই কখনো, সত্যি কথা বলতে। দাদা জিজ্ঞেস করি, দাদা গো হ্যাঁ দাদা, ব্যবসা কেমন আজকের? ব্যবসা কেমন চলতেছে না খারাপ? কম বেশি হালকা চলছে বাবা। হ্যাঁ কম বেশি হালকা চলছে। বেশি না।
চলতেছে। তো গাইজ বুঝতেই পারতেছেন কম পেজ চলতেছে। আর গাইজ এরা হচ্ছে আমার ছোট সাবস্ক্রাইবার, মানে ওমরান ফায়ারের টিমের সাবস্ক্রাইবার, আমার না ওমর ভাইয়ের ভিডিও দেখবো। তো গাইজ এখন আমরা একটা দাদা বললেই চলে, তো দাদার কাছে শুনতে চাবো ব্যবসা কেমন, ব্যবসা চলতেছে না ভালো। তো শুনি গাইজ, দেখি আমরা। তো দাদা ব্যবসা কেমন আজকের? চলছে মোটামুটি। মোটামুটি তো গাইজ মোটামুটি চলতেছে। আর গাইজ প্যান্ডেল তো অবশ্যই দেখাবো। আর দাদার ব্যবসা দেখেন, ছোটখাটো ব্যবসা হলেও অনেক মজাদার আছে। ভালো মোটামুটি। হ্যাঁ মোটামুটি দাদা বলতেছে ভালো চলতেছে। তো গাইজ চলে। গাইস এখন আমরা একটি আগুন পান খেতে যাচ্ছি একটা ভাইয়ের কাছ থেকে। ভাই যেহেতু বললো, আর ভাই মনে হয় আমাদেরকে কমিশন দিচ্ছে কিছুটা, মনে হয় অ্যাটলিস্ট। তো ভাই আগুন পান বানাচ্ছে, প্রথমে আমার ফ্রেন্ড খাবে, তারপরে আমি ট্রাই করব। তো দেখতে থাকুন। না ঢুকে আর কাম নাই। তো গাইস আপনারা যেটা দেখতে পারলেন, পানটার দাম 50 টাকা, আর আমাদেরকে ওনারে দিচ্ছে মাত্র 10 টাকা। মানে বলার মতো না গাইস, অনেক ভালোবাসা রইলো, মাত্র 10 টাকায় দিচ্ছে। দেখতে থাকো। তো গাইস এই পানটা এবার আমি খাবো। ভাই আগুন ধরানোর ট্রাই করতেছে, আগুন ধরেই গেছে গাইস। এখন ভাই মনে হয় আমার মুখে পানটি দিয়ে দিবে, তো দেখা যাক। তো গাইস ভাইটি আমার মুখে পানটি দিয়েও দিছে গাইস। কোনো নেট্রলি কিছু হয়নি গাইস, মুখের কোনো প্যারাই নাই, খাচ্ছে। তো দেখতে থাকুন। ও মাই গড, ভালোই লাগতেছে, বেটার। তো গাইস আপনাদেরকে যেটা বলি, আমরা এখানে চলে আসছি। ভাইটির পানের দাম হচ্ছে 50 টাকা, আর আমাদেরকে মাত্র 10 টাকায় সেই পানটি খেলেছে, তার 2টা পান। তো গাইস এটা একটা হচ্ছে ভালোবাসা। আর গাইস ভাইটির দোকানে আপনারা আসবেন, প্রত্যেকটা ওয়াশ মাহফিলে থাকে। আর ভাইটির চেহারা আপনারা এক্স্যাক্টলি চেনে রাখুন, এই দোকানে আসবেন অবশ্যই। আর গাইজ ভাইটি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর ভাইটি এখন মনে হয় চলে যাবে এখান থেকে। ওয়াশ মাহফিলে সেরকম বিক্রি বাট্টা নেই। তো গাইজ এখন আমরা এখান থেকে অন্য ভাইয়ের কাছে একটু কিছু কথা শুনে আসি, চলেন। তো গাইস আমরা আরেকজনের কাছে জানবো আজকে ব্যবসাটা কেমন। তিনি কিন্তু অনেক বড় ব্যবসায়ী, প্রত্যেকটা ওয়াশ মাহফিলেই দোকান দেয়। আজকে 2টা দোকান দিছে, একটা ছোট দোকান দিছে আর একটা বড় দোকান। তো শুনি ভাইয়ের ব্যবসা আজকে কেমন যাচ্ছে। তো ভাই ব্যবসা কেমন যাচ্ছে? কিরকম ভালো নাই, আজকে হয়তো প্রথম শীত, তো কঠিন মনে শীত, আবহাওয়া খারাপ, এই জন্য ব্যবসা একটু ভালো। তবে নেক্সট টাইমে আমাদের ব্যবসা ইনশাআল্লাহ ভালো হবে। তো ভাই শুনতেই পারলেন, মানে ভাইয়ের ব্যবসা আজকে একটু ড্যাম যাচ্ছে আর কি, বাট প্রায় নাই। ভাই প্রত্যেকটা ওয়াজ মাহফিলে দোকান দেয়। তো গাইজ সবকিছুই তো দেখালাম, কিন্তু মেন জিনিসটা যেটা সেটাই দেখানো বাকি আছে। তো গাইজ আমরা এখন প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো গাইজ দেখতেই পারতেছেন আমার সামনে প্যান্ডেলটি। তো প্যান্ডেলটি অনেক বড় আকারের একটি প্যান্ডেল করছে এই জায়গাতে। আর গাইজ মোটামুটি অনেক লোকও দেখতে পাচ্তেছি ভিতরে। তো গাইজ এখন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো, তো চলেন। এটা চান্দা তোলা টাকা, আর শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন যারা উঠে যাবে বুঝবেন এরাই হলো ভারতের দালাল। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কেউ যদি বলে আমি চাই না, সে বেঈমান। সে কি? আপনারা অনেক লং টাইম আমরা প্যান্ডেলের ভিতরে ছিলাম। এখন আমরা যাবো দোকানগুলোর কি অবস্থা এবং কেমন বেচা কিনা হচ্ছে, শুনবো। ভাই তো ভাই এই জায়গাতে একটা প্রশ্ন। তো গাইস আমরা আমাদের চেনা পরিচিত লোক ঝালমুড়ি কাকু, তার কাছে শুনবো আজকে তার ব্যবসাটা কেমন যাচ্ছে।
আপনার ব্যবসা আজকে কেমন যাচ্ছে? একের এমন অবস্থা বলা ও গাইস, আজকে ব্যবসা সবারই ড্যাম যাচ্ছে। আর তুমি এইদিকে তোমার দোকানে আইলাম। আচ্ছা আসো, তোমার দোকানে তো তোমার দোকানে যাও। তো গাইস, এনার দোকান হচ্ছে এটা চটপটি হাউস। এটা হচ্ছে এনাদের দোকান। গাইস, উনি মানে বাসায় চলে যাবে মনে হয়, দেখে মনে হয় টাকা গুনতেছে। তো দেখতে থাকি। এটা কি টোটাল ইনকাম আজকের? ভাই বেচা নাই রে ভাই, আজ যে বেচা নাই? ও আচ্ছা গাইস, কেরো বেচা কিনা নাই, সবাই বলে ইয়ার পজিশন আছে। এটা হচ্ছে ভাকা বেটা, শীতকালীন ভাকা বেটা। আর গাইস এখন আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি সাইকেল গ্যারেজ। তা চলেন গাইস। এবং গাইস সামনেই আমার সাইকেল গ্যারেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাইকেল গ্যারেজে মোটামুটি অসংখ্য সাইকেলই আছে, এবং পাশাপাশি মোটর সাইকেলও দেখতে পাচ্ছি। ফোনটা আমার হাতে নিয়ে নিলাম, এবং গাইস দেখতে থাকেন। আর গাইস আজকে ওয়াশ মাহফিলে তেমন একটা মানুষ নাই বলা চলেই। আর গাইস এখন আমরা এখান থেকে চলে যাব, এবং গাইস এখন রাত বাজতেছে প্রায় 1টা। এখন আমরা এখান থেকে চলে যাব গাইস। তো গাইস পুরো ভিউটা দেখতে থাকেন। গাইস পুরো ভিউ দেখতেই পাচ্ছেন, সেরকম দেখা যাচ্ছে না। তো গাইস আমরা এখনই চলে যাব। আমার ভাইও রেডি হয়ে গেছে মোটরসাইকেল নিয়ে। তো ভাই সামনেই আমার ভাই লাল জ্যাকেট পরে দেখতেই পাচ্ছেন, এবং আমার ভাইয়ের গাড়ি হচ্ছে এটাই, সেই পালসার। ভাইয়ের একটা রাশার একটা পালসার। ভাই অনেক রাশ গাড়ি চালায়, আমি জানা মতে বলতে ভাই আসলে অনেক রাশ গাড়ি চালায়। আর গাইছে আমিও গাড়িতে বসে পড়লাম, এবং আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি আমার ফোনটা নিয়ে নিলাম, এবং আমাকে দেখতেই পাচ্ছেন গাইস। তো গাইস এখন ভাই গাড়িটি স্টার্ট করে দিল, এখন আমরা চলে যাব। হ্যাঁ ভাই, ভাই চলো। ওই মেয়ে সত্যি তো ফিরিয়ে নিতে সাহস না পায়। এমন ভাবে আর গাইজ এখন আপনারা একটু রাইড এনজয় করেন। আর ভাই যদি একটু খারাপভাবে বা বাজেভাবে গাড়ি চালানোর চেষ্টা করে, আর আপনাদের যদি চোখে পড়ে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো গাইজ এখন আপনারা রাইড এনজয় করেন। গাইজ সকলেই ভালো থাকবেন। আর গাইজ ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর গাইজ সকলেই ভালো থাকবেন।